আজ বিকেল ৫টা থেকে ৫:৩০ নাগাদ রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে সুহৃদ পরিবহন নামে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মার জলে নিমজ্জিত হয়। ডুবে যাওয়ার সময় বাসটিতে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৫০ থেকে ৬০ জন। অত্যন্ত দুঃখের বিষয়, বাসটিতে অবস্থানরত যাত্রীগণ তাদের মধ্য থেকে ৫-৭ জন লাফিয়ে বের হতে পারলেও বাকি যাত্রীরা বের হতে পারেনি। ধারণা করা হচ্ছে বাসে অবস্থানরত সকল যাত্রী আর বেঁচে নেই। অত্যন্ত পরিতাপের বিষয়, প্রতিটা ঈদ আমাদের জন্য, আমাদের দেশে কোনো পরিবারের জন্য বেদনা নিয়ে আসে। ঈদের ছুটি হওয়ার পর নারীর টানে প্রিয়জনদের সাথে ঈদ উৎসব উদযাপন করার লক্ষ্যে বাড়িতে সবাই ছুটে যান। আবার ঈদের ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে সবাই বের হন। প্রতিমধ্যে ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত দুর্ঘটনা। কষ্ট হয়, বলতে হয়, এখন আমাদের দেশ থেকে ঈদ উৎসব বাতিল করে দেওয়া উচিত। ঈদ উৎসব আর পালন না করা হোক এদেশে, যদি না সরকার প্রতিটি মানুষের যাত্রাকে নির্বিঘ্ন নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে নিরাপত্তা না দিতে পারলে এদেশে ঈদ উৎসব বন্ধ করে দেওয়া উচিত। এই অনাকাঙ্ক্ষিত অপমৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। সরকারের উচিত এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যাতে কম হয় সেদিকে মনোযোগ দিয়ে জনগণের অধিকারকে সমুন্নত রাখা। ধন্যবাদ।